তো বলছিলাম এই যে কোরবানি আসছে, অন্তরের মধ্যে কোনো প্রকার সংশয় না রেখে এটা করে দিতে হবে, ইবাদত হিসাবে করতে হবে। যার কারণে মাসালা কি ভাই, কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় তার কোরবানি হবে না। এমনকি 7 শরিক মিলে যদি কোরবানি করে, এক শরিকের মনে থাকে গোশত তো এমনিও কেনা লাগে অমনিও কেনা লাগে, বাজার থেকে কিনলে দেখা যায় দাম আরও বেশি পড়ে যায়, একবারে কিনি, বাচ্চা কাচ্চারাও তো খেতে মনে চাইবো, ঈদের দিন সবাই খাবে, না খেলে কেমন হয়, তো এই বছর যদিও টাকা পয়সা একটু শর্ট আছে দিয়ে ফেলাই। এই যে গোশত খাওয়ার নিয়াতে দিলেন, গোশত তো খেলেন কিন্তু এটা কোরবানি হয় নাই। কোরবানি দিতে হবে একজনের সন্তুষ্টি হাসিল করার জন্য, একজনের নামে। তিনি কে? আল্লাহর নামের সঙ্গে কারো নাম মিলিয়ে কোরবানি দিলেও সেটা শিরিক হয়ে যাবে, আপনি ইসলাম থেকেই বের হয়ে যাবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিতে হয় না? আপনি বলেন বিসমিল্লাহি ওয়া বিসমি মুহাম্মদ আল্লাহু আকবার, আল্লাহর নামে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে, মুশরিক হয়ে যাবে। পীরের নামে কোরবানি দিলেন, মুশরিক হয়ে যাবেন। হুজুরের নাম বলে কোরবানি দিলেন, মুশরিক হয়ে যাবেন। এক হলো মানে কার পক্ষ থেকে কোরবানি দেওয়া, ওই নাম, এটা ভিন্ন। আর এক হলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে কোরবানি দেওয়া, এটা ভিন্ন। কোরবানি দিতে হয় এক আল্লাহর নামেই, তার নামের সঙ্গে অন্য কারো নাম উচ্চারণ করলে সেই পশু খাওয়াই যায় না, হারাম হয়ে যায়। আবার ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না বললেও সেই পশু হারাম হয়ে যায়। কোরবানি দিলেন ইচ্ছাকৃতভাবে, ভুলে হয়ে গেলে মাফ, ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না বলে আপনি এমনি জবাই করে দিলেন, এই পশু খাওয়াই জায়েজ নাই। বাজার থেকে যারা মুরগি কিনে খান অথবা হোটেলে গিয়ে কাবাব খান অথবা আপনারা চিকেন খান, একটু কি খেয়াল করেন বিষয়টা? হোটেলওয়ালা কটুক দিনদার, একটু খোঁজ নিয়ে নিলে ভালো, না হলে যা খাচ্ছেন হারাম হবে। যে জবাই দিয়েছে যদি ভুলে কোনোদিন ছেড়ে দেয়, যে নিয়মিত বলে, একদিন ভুলক্রমে ছেড়ে দিয়েছে সেটা মাফ, কিন্তু ইচ্ছা করেই বলে না। কারণ বাজারে মুরগি জবাই দেয় সে মনে করেন 500, হোটেলে সাপ্লাই দিতে হবে ও ঝামেলা মনে করে, এতবার বলবো, তাইলে একবার বইলা নেই, শুরুর একটাই বলে পরের গুলোয় বললো না, এই পশু তো খাওয়া জায়েজ হবে না। আর বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে তো অনেক জায়গায় মেশিন দিয়ে কোরবানি দেয়, গরুরও মেশিনে ঢুকায় দেয়, মুরগিরও মেশিনে ঢুকায় দেয়। ব্যাস শুরুতে মেশিন চালু করার সময় একবার মেশিনে চাপ দেয়, সুইচে চাপ দেয়, জোরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এরপর সব মেশিনই কাজ করে, এই পশু খাওয়া যাবে না। তো বাইরে পশু খেতে খুব সাবধান। একইভাবে যাদের ইনকাম হারাম ওদের সঙ্গেও যদি কোরবানি দেন, পুরো ইনকাম হারাম। এখনো 2-4 টাকা হারাম যোগ হয়েছে কিন্তু ম্যাক্সিমাম হালাল, সেটা ভিন্ন কথা। কিন্তু কারো পুরো ইনকাম বা একেবারে অধিকাংশ ইনকাম হারাম, এর সঙ্গে মিলে যদি কোরবানি দেন আপনারটাও শেষ। তো যার কারণে যাদের ইনকাম সন্দেহযুক্ত, বিভিন্ন চাকরি বাকরি করে, কি চাকরি করে নাম বললাম না, আপনারাও জানেন যে কাদের চাকরির আর কাদের ইনকামের কি অবস্থা। ওই সব 2 নম্বরে চাকরি বাকরি যারা করে ওদের সঙ্গে মিলে কোরবানি দিতে সাবধান, না হলে গোশতই খাওয়া হবে, কোরবানি আর হবে না। আপনি তো ভাবলেন কোরবানি দিয়ে উল্টায় ফেললাম, কিয়ামতের দিন দেখবেন গুনাহের পাল্লা একটা গুনাহ অ্যাড হয়ে গেছে, তুই 2022 সালে কোরবানি দেশ নাই। তো এই কারণে কোরবানির মাসালার ব্যাপারেও সচেতন থাকতে হবে, হজের ব্যাপারেও সচেতন থাকতে হবে। আর আল্লাহর দ্বীনের প্রতিটা বিধানের ব্যাপারে অন্তরের মধ্যে মহব্বত রাখতে হবে। মহব্বত নিয়ে কাজ করবেন, অল্প কাজ করে অনেক বেশি এগিয়ে যাবেন। নামাজ পড়বেন, নামাজের উপর মহব্বত নিয়ে, দাওয়াত দিবেন, দাওয়াতের উপর মহব্বত নিয়ে, আল্লাহর জন্য কোরবানি করবেন এটার প্রতি মহব্বত নিয়ে। যার কারণে ইসলামের সাধারণ নির্দেশনা হলো আপনি পশুরে কোরবানির দিন এনেই জবাব দিবেন, এটা বেশি একটা সুন্দর না। অন্তরে আগে মহব্বত পয়দা করেন, পারলে কিনে আনেন, কয়দিন নিজে পালেন, একটা মহব্বত তৈরি করেন, নিজের হাতে তারে খাওয়ান। কোরবানির দিন যখন জবাই দিবেন চোখ থেকে পানি চলে আসতে পারে আপনার, প্রথম আলো রিপোর্ট করে দিতে পারে, বাংলা ট্রিবিউনে ছবি ছেপে দিতে পারে। প্রতি বছর এই ছবিগুলো খুব আগ্রহ করে ছাপে। সারা বছর গরু বিক্রি হয়, তখন ছবি ছাপে না, সেই সময় ছাপে। গরু বিক্রেতার চোখ থেকেও পানি পড়ে, গরুর চোখ থেকেও পানি পড়ে। আহ, কত দুঃখ, পশুপ্রেম উপচে পড়ছে। আরে এই চোখ থেকে পানি পড়ার পরও তুমি যে কোরবানি দিলে, এটাই না ইবাদত? গায়েও লাগে না, দুঃখও লাগে না, কোটি টাকার মালিক, 10,000 টাকা কোন দিক দিয়ে গেল এটারে কিচ্ছু মনেও হয় না, এভাবে করলো, ওইটা আবার কোন কিসিমের ইবাদত? ইবাদত তো সেটা যেটা অন্তরের উপর চাপ ফেলে। আরে বলে না যে কোরবানি দিয়ে অন্তরের পশুত্বরেও কোরবানি দিতে হবে, অন্তরে চাপ না পড়লে কোরবানি হবে কিভাবে?
আর অন্তরের পশুত্তরে কোরবানি দিলেই তো তখন মুসলমান প্রকৃত মুসলমান হবে। তখন আর সে হাজার বছরের সংস্কৃতির নামে সেই ধুতুম পেঁচার পূজা করবে না, আর সেই আজে বাজে কাজ করবে না। 31st নাইট আসলে উলঙ্গপনায় মাতবে না, কারণ সে নিজের অন্তরের পশুত্বকে কোরবানি দিয়েছে। এখন আর নারীর পেছেও দৌড়াবে না, মাদকের পেছনেও দৌড়াবে না, যুবকের যৌবনের চাহিদা পূরণ করতেও হারাম পন্থা অবলম্বন করবে না, না সুদে জড়াবে, না ঘুষ খাবে, না জুলুম করবে, না দুর্নীতি করবে, না আলিমুল আমার সঙ্গে বেয়াদবি করবে, না আল্লাহর দিন নিয়ে কোনো উল্টা বাড়াবাড়ি করবে। এগুলো করবে না তখন যখন পশুত্বকে কোরবানি দিতে পেরেছে। আজকাল তো পশুত্বেরও ভিন্ন ব্যাখ্যা হয়। তো মহব্বত কায়েম করে নেবেন পশুটার সাথে, পারবেন না ইনশাআল্লাহ? সবচাইতে ভালো একাকী কোরবানি দেওয়া, এটা উত্তম। শরীকে দেওয়া সেটার তুলনায় অনুত্তম, কারণ শরীকে দিলে সন্দেহ কিন্তু থেকেই যায়। কার মনে কে নিয়ত আপনি কেমনে বুঝবেন? কার ইনকামে আবার ভেজাল টেজাল আছে, অনেক সময় আপনার হয়তো জানা নাও থাকতে পারে। কিন্তু একা একা দিলে কিন্তু এই ভেজালগুলো নাই। এ কারণে মাসালা এটাই, শরীকে গরু কোরবানি দেওয়ার চাইতে একাকে ছাগল কোরবানি দেওয়া উত্তম। তো সুতরাং চেষ্টা করবেন এটা একাকি দেওয়ার। আর যদি শরীকে দিতে হয়, দিনদার শরীক খুঁজে বের করবেন, তাকওয়াবান শরীক খুঁজে বের করবেন। যার তার সঙ্গে মিশতে যাবেন না, বরং যার ব্যাপারে আপনার এই আস্থা আছে, এই মানুষটা আল্লাহওয়ালা, তার অন্তরে আল্লাহর ভয় আছে, টাকা পয়সাও তার হালাল আছে, 2 নাম্বারিও করে না, মনে 2 নাম্বার নিয়ত নাই, তার সঙ্গে মিলে পশুর প্রতি মহব্বত রেখে নিজের হাতে জবাই দিবেন। হুজুরে দিয়ে জবাই দেওয়াবেন না। জবাই দিতে কি লাগে? খালি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগে। এই দোয়া কে পারেন না? আরে ভাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার না পড়লে নামাজ পড়েন কেমন? নামাজ যেহেতু সবাই পড়তে আসলেন এখানে, তার মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই এক বাক্য সবাই পারেন কি না? এর আগে যে বিশাল লম্বা লম্বা দোয়া আছে, এগুলো পড়া মোটেও জরুরি বিষয় না। পড়লে পড়লেন, না পড়লে নাই, জরুরি না। জরুরি এতটুকুই, বিসমিল্লাহি, আরে বলে না সবাই বিসমিল্লাহি বিসমিল্লাহি। এই তো আলহামদুলিল্লাহ সবাই পারছেন। নিজে বলবেন, গরুর গলায় ছুরি চালিয়ে দিবেন, ব্যাস শেষ। ছুরি চালাতে আর কি লাগে? গরু জবাই করতে ভয়ের কিছু নাই। খালি আগে কসাইয়ের থেকে বুঝে নেবেন, হাতটারে সাবধানে রাখবেন, হাতটা যাতে আবার জবাই না হয়ে যায়। 1 বছর একবার করবেন, দেখবেন জীবনের তরে ভয় বের হয়ে গেছে। নিজের পশু নিজে কোরবানি করা উত্তম, কারণ এতেই না অন্তরের পশুত্বের উপর চাপ পড়ে বেশি। আর এক হুজুর এসে করে দিল, এটা তো ওনার উপরে চাপ পড়লে পড়বে, আপনার তো এখানে চাপ নেই। অন্তরের উপর প্রেশার দিতে হবে। পারবেন না সবাই নিজে কোরবানি করতে? কোন হুজুর থাকলে মনে কষ্ট রাখেন না যে হুজুর আপনি আবার এই জায়গায় হাত দিলেন কি জন্য। কারণ যেটা মাসালা সেটা আমাদের বলতে হবে। এতে যদি আমার নিজেরও লস হয়, কোনো পরোয়া নাই। আমারে কেউ যদি বলে হুজুর জবাই করে দেন, আমি বললাম আমি সাধারণত এটা বলি, কেন করবো? আপনারটা আপনি করেন। আমি হুজুর হয়ে কেন আপনাকে উত্তম থেকে অধম বানাবো? হুজুরদের তো হওয়া দরকার কল্যাণকামী, মানবতার জন্য নিবেদিত। তারা অন্যের জন্য আরো কল্যাণ চাইবে, নিজের পকেট ভরার জন্য অন্যরে কেন বিপদে ঠেলে দিবে, সমাজে কেন ভুল প্রচার করবে তারা। একইভাবে পশুর চামড়া যেটা আছে, এই চামড়া কিন্তু খাওয়াও যায়, জানেন না? পশুর কয়েকটা জিনিস হারাম, এর মধ্যে চামড়া আছে নাকি? এখন অনেক জায়গায় চামড়া খায়, দাম কমায় দিছে, বেটা দাম আমারে কম দিবি, যা তোর কাছে বেচবই না, নিজে চামড়া খেয়ে ফেলে। তো খেলে খাবেন, ব্যবহার করলে করবেন, কিন্তু যদি এটাকে বিক্রি করেন তাহলে কিন্তু সেটা সওয়াবের নিয়তে দান করে দিতে হবে। সেটারে কিন্তু আবার ভাগযোগ করে খাওয়া যাবে না। দুই বিষয়। এক হলো ডাইরেক্ট চামড়া খাওয়া, চামড়া খেতে পারবেন, চামড়া বেচে টাকা খেতে পারবেন না, কারণ কোরবানির কোনো কিছু বেচাটাই অনুচিত। আর অনেক মাদ্রাসায় তো আজকাল চামড়া সংগ্রহ করা হয়, কোনো মাদ্রাসায় পৌঁছে দিতে পারেন। যদিও আমার ধারণা সেকুলাররা এমন একটা কৌশল অবলম্বন করেছে, কাদের ইন্ধনে আল্লাহ ভালো জানেন, এই কওমি মাদ্রাসাগুলো আর বেশি দিন চামড়া সংগ্রহ করবে না। কারণ দাম এই সময় আসলে এমন কমিয়ে দেওয়া হয়, অনেক মাদ্রাসা যেটা ইনভেস্ট করে সেটা উঠে আসে না, লাভ হবে পরের কথা। কিভাবে হুজুরদের চাপে ফেলতে হয়, কিভাবে তাদের কোমর ভাঙতে হয়, কিভাবে মাদ্রাসাগুলোকে বিপদের দিকে ঠেলে দিতে হয়, সব কৌশলই ওরা অবলম্বন করছে। আমরা ওদের কৌশল বুঝি আর না বুঝি, নিজেরা দিনের জন্য ফেদা হই আর না হই, উল্টা হলুদ মিডিয়ার কথায় যতই নাচি আর হলুদ মিডিয়ার তথ্য দেখে যতই হুজুরদের ব্যাপারে আর দিনের বিভিন্ন সেক্টরের ব্যাপারে মন্দ ধারণা লালন করি আর ওদের কাছে ব্রেইন ওয়াশড হই, ওরা কিন্তু আমাদের শিকড়ই কাটছে, টের পাই আর না পাই। 2 দিন পর কাত হয়ে যখন ভেঙে পড়ে যাব, তখন টের পাবো, হায় হায় হলোটা কি, আমি তো উপরে দিয়ে খালি পানি ঢাললাম, শিকড় যে কেটে ফেললো, মোটেও তো টের পেলাম না। তো পারবেন না সবাই ইনশাআল্লাহ? কোরবানি সংক্রান্ত মৌলিক মাসাইল নিয়ে আমরা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। এই সপ্তাহে কয়েকটা বিষয় বললাম, সবশেষে একটা ফিনিশিং দিয়ে এই কয়েকটা অনুরোধ রেখে যাচ্ছি। আজ জিলহজের 1 তারিখ,
যারা আজও রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা আজকে রাখেন নাই আগামী 8 দিন নিয়ত করেন যে রোজা রাখবো ইনশাআল্লাহ। এর মধ্যে আরাফার রোজাও পড়ে যাবে, যে এক রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেই সেই ব্যাপার না, 1 বছরের গুণে একদিনের রোজায় মাফ হলে যেই সেই ব্যাপার না। তার মানে ওই সময় আপনার মরণ হলে গুনাহ মুক্ত অবস্থায় আপনি মরছেন। আর সাথে তওবা করে নেবেন, তাহলে কবিরা গুনাহগুলোও মাফ হবে। সাধারণত এগুলোর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। আর সঙ্গে যদি একটু তওবা করে নিতে পারেন, তওবা করতে কি লাগে? আগে যা করেছেন কুকর্ম, এটার ব্যাপারে অনুতপ্ত হবেন, আগামীতে করবেন না প্রতিজ্ঞা করবেন, ব্যাস সেটাই তওবা। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আর প্রতিটা রাত্রে অল্প হোক আর বেশি একটু ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। কয়টা দিন ইবাদত করলে খুব বেশি ক্ষতি হবে না আপনাদের। অল্প হলেও চেষ্টা করবেন যে যদি শেষ রাত্রে জাগতে না পারি, ঘুমানোর আগে বা এশার নামাজের পর পর 2 রাকাত 4 রাকাত যা পারি একটু নামাজ আদায় করব, কিছুক্ষণ তেলাওয়াত করব, অল্প জিকির আজকার করব। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আর এশা আর ফজর জামাতে পড়বেন, পুরো রাত ইবাদতের সওয়াব এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোরবানির পশুটা একটু আগে আগে কিনবেন, নিজেই মহব্বত লালন করবেন, নিজের হাতেই জবাই করবেন। এবং ওরা যত বেশি কোরবানি নিয়ে সমাজে অ্যালার্জি উপস্থাপন করতে থাকবে, আপনারা তত বেশি আদর্শগুলোকে সাহসের সঙ্গে প্রচার করতে থাকবেন, এতে ডাবল নেকি পাবেন। এক হলো ইবাদতের নেকি, আর এক হলো ইসলামের দুশমনদের অন্তরে আঘাত দেওয়ার নেকি। কোরআনুল কারীমে সূরা তাওবায় আল্লাহ জানিয়েছেন, মুসলমান এমন যত পদক্ষেপ গ্রহণ করে যার কারণে ইসলামের দুশমনদের অন্তরে আঘাত লাগে, ওদের কলিজায় আগুন জ্বলে, এগুলোর কারণেও মুসলমানের আমল নামে আলাদা আমল লেখা হয়। পারবেন না ইনশাআল্লাহ? আর সবাই বেশি থেকে বেশি দোয়া করবেন। এটা সকলের প্রতি আমি মনে করি দ্বীনের পক্ষ থেকে একটা আমানত। এক ঈদ গেল কিছুদিন আগে, আর এক ঈদ আসছে। এখনো বাংলাদেশের যে সমস্ত আলেম ওলামা কারাগারে বন্দী আছেন, মিথ্যা এবং হয়রানিমূলক অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হয়ে, তাদের জন্য দোয়া করা। একইভাবে পৃথিবীর যেই সমস্ত প্রান্তে যত মাজলুম মুসলমান আছে, যারা একসময় হয়তো নিজেরাও কোরবানি দিত, আর এখন কাফেরদের হাতে সকাল বিকাল তাদের নিজেদেরকেই কোরবান হতে হচ্ছে, তাদের নারীরা ওদের হাতে ধর্ষিত হচ্ছে, ছোট ছোট বাচ্চারাও তাদের জুলুমের হাত থেকে রক্ষা পাচ্ছে না, তাদের জন্য দোয়া করার দরকার তো ছিল, তাদের পাশে দাঁড়ানোর দরকার তো ছিল, তাদেরকে ঈদের আনন্দে শরিক করার। সেটা পারেন আর না পারেন, দোয়াটা তো পারবেন ইনশাআল্লাহ, যে হে আল্লাহ আমাদেরকে এমন সোনালী সুদিন দেখার তৌফিক দান করো, গোটা মুসলিম উম্মা আমরা তো এক পরিবারের মতো, এক দেহের মতো, সবাই মিলে যেন আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি। সারা দুনিয়ায় মুসলমানদের হালত তো ভালো না। আমরা 20 কোটি মনে করেন ঈদের আনন্দ উপভোগ করলাম, আরো 40 কোটি তারা ঈদের দিন নামাজটাই আদায় করতে পারলো না, ঈদগাহেই ভয়ে আসতে পারলো না, না জানি এখানে বোম্বিং শুরু হয়ে যায়। এইটা আমাদের উপর হক যে আমরা তাদেরকে এই দিনে ভুলবো না। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আর কোরবানির গোশত শুধু নিজেরা একারাই খাবেন না, আত্মীয়দেরকেও দিবেন, গরিবদেরকেও দিবেন। প্রফেশনাল গরিবদেরকে দেওয়ার দরকার নাই। অনেক ভিক্ষুক এমন আছে, এগুলো ভিক্ষুক না, এগুলোর টাকা এমন আছে যার উপরই কোরবানি ওয়াজিব। এ কারণে বাস্তবেই যারা গরিব, প্রতিবেশী হলে ভালো হয়, আত্মীয় হলে আরো ভালো হয়, তাদেরকে শরিক করবেন। কোরবানির গোশত এই ফ্রিজ এসে আমাদের আখলাককে নষ্ট করে দিয়েছে। এখন জমায়া জমায় অনেকে 1 বছর পর্যন্ত খায়, অনেকে 6 মাস খায়, অনেকে 1 মাস খায়। এটা আসলে উত্তম না বা উচিত না। উচিত হলো আপনি নিজের কাছে সর্বোচ্চ 1/3 পরিমাণ রাখেন। যদি অল্প রেখে বাকিটা দিয়ে দেন আরো ভালো। আপনি নিজে খাওয়ার জন্য রাখেন, বাকিটাতে মুসলমানদেরকে শরিক করে নেন, এতেই আপনার মর্যাদা বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।